বন্ধু নমস্কার। মধ্যপ্রদেশে একটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির একজন প্রাক্তন রাজ্যমন্ত্রীকে টিকিট না দেওয়ার জন্য দলে দলে পদত্যাগ করা শুরু হয়ে গেছে। দলে দলে পদত্যাগের সংখ্যাটা কোনো কোনো মিডিয়া বলছে ৩০০ জনের মতন হয়ে গেছে নাকি। অর্থাৎ বিজেপির বিভিন্ন পদাধিকারীর সংখ্যা ৩০০ জন, যারা তাদের প্রিয়জনকে, প্রিয় নেতাকে টিকিট না দেওয়ার জন্য দলের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে, দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তারা দল ছেড়ে দিয়েছেন। এইবার এই যে নেতারা, তারা যে দল ছেড়ে দিচ্ছেন, এই রকমটা বিজেপির নেতারা কি কখনো ভাবতে পেরেছিলেন? আমি যে অনেকবার বলেছিলাম বিভিন্ন ভিডিওতে লোকসভা নির্বাচনের আগে থেকে, যে যদি লোকসভা নির্বাচনে বিজেপি তার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারে, তাহলে দলের মধ্যে উপদলীয় কোন্দল বাড়তে থাকবে এবং সেগুলো প্রকাশ্যে আসতে থাকবে, এবং যার ফলে একটা সময় অসহায় হয়ে যাবেন দলের নেতারা। সেগুলো কি মিলে যাচ্ছে? এখন বিজেপির একজন প্রাক্তন মন্ত্রী, মানে মধ্যপ্রদেশের মন্ত্রী, তাকে নরোত্তম মিশ্রা, তাকে বিজেপি এবার টিকিটে দেয়নি, কারণ গত বিধানসভা নির্বাচনে টিকিটে দেওয়া হয়েছিল, তিনি নির্বাচনে জিততে পারেননি, তিনি পরাজিত হয়ে গেছিলেন। পরাজিত হওয়ার কারণে এবার উপনির্বাচনে তাকে টিকিট দেওয়া হয়নি, কিন্তু তার দলের কর্মীরা, তার দলের তার সমর্থকরা, তারা চাইছিলেন তাকেই টিকিট দেওয়া হোক। কিন্তু তাকে যখন টিকিট না দিয়ে সেই টিকিটটা অন্য কাউকে দেয়া হলো, তারা কোনোভাবেই তা মেনে নিতে পারেনি। ভীষণ শৃঙ্খলাপরায়ণ দল, ভীষণ রকম ভাবে অনুশাসনের ভেতরে থাকা দলের অনুশাসিত কর্মীদের একটা বিরাট অংশ রাস্তায় নেমে আসে। তারা রাস্তায় নেমে রাস্তা অবরোধ করে, স্লোগান দেয় দলের বিরুদ্ধে, দলের নেতাদের বিরুদ্ধে স্লোগান দেয়, তারা ক্ষোভ প্রকাশ করে, তারা হইচই করে, চিৎকার চেঁচামেচি করে, মিডিয়া ডেকে মিডিয়ার সামনে বাইট দেয়, সমস্ত কিছু তারা করতে থাকে, যা কোনোভাবেই আপনার বামপন্থীদের মধ্যে অথবা বিজেপির মধ্যে একেবারেই সহজ কথা ছিল না একটা সময় পর্যন্ত। বামপন্থী দলগুলোতে এখনো পর্যন্ত এই চিত্র দেখা যায় না, কিন্তু বিজেপির মধ্যে এই ধরনের চিত্র এখন দেখা যেতে শুরু করেছে, এবং তার ফলে আপনার এমন অবস্থা তৈরি হয়েছে যে বিজেপির নেতারা বুঝে উঠতে পারছেন না যে সেখানে যদি ক্যান্ডিডেট চেঞ্জ করে, তাকে বিক্ষুব্ধ নেতাকে যদি টিকিট না দেয়া হয়, তাহলে উপনির্বাচনে দলের ক্যান্ডিডেটে জিততে পারবে কিনা। দাতিয়া নামে একটা বিধানসভা কেন্দ্র রয়েছে মধ্যপ্রদেশে, সেখানে উপনির্বাচন, সেখানেই আপনার উপনির্বাচনের টিকিট চেয়েছিলেন নরোত্তম মিশ্রা। এবার প্রদেশ নেতারা নরোত্তম মিশ্রকে চায়নি। প্রদেশ কমিটিতেও তো লবি থাকে, আলাদা আলাদা লবি থাকে, সেই লবির মধ্যে যারা এখন ক্ষমতাসীন, তাদের লবি আপনার নরোত্তম মিশ্রকে পছন্দ করেনি। ফলে তারা কেন্দ্রীয় নেতাদেরকে যেরকম সুপারিশ করেছে, সেই রকম সুপারিশ অনুযায়ী তার অপছন্দের একজনকে টিকিট দেওয়া হয়েছে। ফলে দলত্যাগ শুরু হয়েছে, পদত্যাগ শুরু হয়েছে। জেলা সভাপতি পদত্যাগ করেছেন, মন্ডল সভাপতি পদত্যাগ করেছেন, এক দল পদাধিকারী পার্টি ছেড়ে দিয়েছেন। এই সমস্ত কিছু হচ্ছে, এবং হাজার হাজার মানুষ রাস্তায় নেমে দলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তারা অভিযোগ করছে যে দল তৃণমূল স্তরের কর্মীদেরকে পাত্তা দেয় না, তাদেরকে উপেক্ষা করে, তাদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তারা তাদের ইচ্ছে মতো, তাদের ইচ্ছেকে চাপিয়ে দিচ্ছে। এই সমস্ত কিছু তারা বলছে। এবার ভেরি ইন্টারেস্টিং, মধ্যপ্রদেশে যখন এই ঘটনা ঘটছে, তখন বিহারে বাকিপুর নামে একটা বিধানসভা কেন্দ্র রয়েছে, সেখানে উপনির্বাচন। সেই উপনির্বাচনে আপনারা জানেন পিকে প্রশান্ত কিশোর ক্যান্ডিডেট হয়েছেন জানদ সুরাজ পার্টির তরফ থেকে। সেখানে বিজেপি প্রার্থী করেছিল একজনকে, তিনি যাকে প্রার্থী করেছিল তার নাম অভিষেক কুমার সিনহা। তিনি মাঝপথে আপনার প্রার্থীপদে ছেড়ে দিয়ে ময়দান থেকে পালিয়ে যান, এবং তার জায়গাতে বিজেপি প্রার্থী করতে বাধ্য হয়েছে নীরজ কুমার সিনহা নামে একজনকে। এবার কথা হলো, আজকের দিনে এই সময়কালে যখন বিজেপির টিকিট পাওয়ার জন্য, বিজেপির ক্যান্ডিডেট হিসেবে ইলেকশনে লড়াই করার জন্য দিকে 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 পার্টির নেতা কর্মীদের প্রচন্ড কম্পিটিশন চলছে,
তখন বিহারের বাঁকিপুরে উপনির্বাচনে যেখানে আপনার বর্তমান কেন্দ্রীয় সভাপতি তিনি বিজয়ী হয়েছিলেন, যেখান থেকে জিতে তিনি বিহারে মন্ত্রীও হয়েছিলেন, নীতিন নবীন, সেই কেন্দ্রে আপনার নিশ্চিত জয় ধরে নেওয়া যেতে পারে, যেহেতু বিহারে বিজেপি ক্ষমতায় রয়েছে, দিল্লিতেও কেন্দ্রেও বিজেপি ক্ষমতায় রয়েছে। সেখানে বিজেপি যাকে টিকিট দিয়েছে তিনি ইলেকশনে দাঁড়াতে আগ্রহী না, তিনি তার পারিবারিক সমস্যার কথা বলে তিনি ময়দান ছেড়ে পালিয়ে গেছেন, তিনি দাঁড়াবেন না সেখানে। মানে আজকের দিনে এটা সম্ভব? এবার অনেকে বলছেন যে তিনি মূলত তিনি দাঁড়াতে চেয়েছিলেন, তিনি অস্বীকার করতে চাননি, তিনি ময়দান ছেড়ে পালাতে চাননি, কিন্তু দলেরই আরেকটি গোষ্ঠী তার উপরে এমন চাপ তৈরি করেছে যে তিনি বাধ্য হয়ে ময়দান ছেড়ে পালিয়ে তিনি সরে যান, প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যান, এবং কেন্দ্রীয় নেতারা বাধ্য হয়ে আর একজনকে টিকিট দিয়ে আপনার দলের মুখ রক্ষা করার চেষ্টা করেছেন। তো এইরকম অবস্থা কেন বিজেপিতে? অবস্থা কি এই কারণে যে একটি দল যখন ধরে নেয় যে বিরোধী থাকতে পারবে না, বিরোধী শূন্য রাজনীতি করতে হবে, কোনো বিরোধী দল শক্তিশালী থাকবে না, কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকবে না, কোনো প্রতিযোগিতা থাকবে না, কোনো সমালোচনা করার, বিরোধিতা করার, কোনো ক্ষোভ বিক্ষোভ দেখানোর মতন কোনো দল থাকবে না, শুধু আমরাই থাকবো, আমরা এক এবং অদ্বিতীয় থাকবো, আমাদের কেউ কোনো ধরনের সমালোচনা করতে পারবে না, আমাদেরকে কখনো রাজা বলতে হবে, কখনো নারায়ণের প্রতিভু বলতে হবে, আমাদেরকে ভগবানের অবতার বলতে হবে, পারলে ভগবান পর্যন্ত বলতে হবে, আমাদের কোনো দোষ নেই, ত্রুটি নেই, কোনো ধরনের বিরোধিতা আমাদের করা যাবে না। যখন ধরে নেয়, যখন সবাই আমাদের হয়ে গেছে, আমাদের একরকম নিজেদের লোক হয়ে গেছে, আমাদের বাধ্য অনুগত হয়ে গেছে, যখন ধরে নেয়, তখন প্রকৃতির স্বাভাবিক নিয়মে দলের ভেতর থেকেই বিরোধিতার সুর উঠে আসে। এইটাই কি মূল কারণ? আমার বক্তব্য অনুসারে এটাই মূল কারণ। আর এই কারণেই আমি বারবার বলি যে বিজেপির মধ্যে যে ক্ষোভটা, যে বিক্ষোভটা, যে অসন্তোষটা চাপা দিয়ে রয়েছে, চাপা দিয়ে রাখতে মানুষ বাধ্য হচ্ছে, সেইটা সময়ে সময়ে ধীরে ধীরে প্রকাশিত হবে। এবং এই ধীরে ধীরে প্রকাশিত যতদিন হতে থাকবে ততদিন পর্যন্ত তো ঠিকঠাকভাবে ম্যানেজ করা যাবে। কিন্তু যদি হঠাৎ করে বিরাট আকারে যদি এটা প্রকাশিত হয়, তাহলে দিল্লির নেতারা এটাকে আপনার ঠিক করতে পারবেন না, তাদের সেই ক্যাপাসিটি নাই। তারা যত বড় নেতাই হন না কেন, তারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ নেতাই হন না কেন, সবচেয়ে বেশি শক্তিশালী নেতাই হন না কেন, দলের মধ্যে যদি একসাথে যদি খুব বিক্ষোভ দিকে দিকে ছড়িয়ে পড়ে, তাহলে সেটাকে ট্যাকেল করার মতন নেতা বিজেপিতে নাই। অন্য দলে আছে, অন্য অনেক দলের মধ্যে আছে, কিন্তু বিজেপিতে এরকম নেতা নাই। অনেক বড় নেতা হতে পারেন, কিন্তু তারা সেই ক্যাপাসিটি তারা রাখেন না। আগামী দিনে যদি সেরকমটা হয়, তাহলে আপনারা নিজের চোখে দেখে নেবেন আমার কথা কতটুকু সত্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সঙ্গে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।